ফিরহাদ হাকিম সাংবাদিকদের সামনে তার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন। এলবিএসএস নিয়ে মন্তব্য করে তিনি বলেন, এলবিএস এর কাছে যেতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ না করলে প্ল্যান করা সম্ভব হবে না। তারা আমাদের দায়িত্ব নেবেন যাতে কোনো অনৈতিক কাজ না হয়। লক্ষ্মী ভান্ডার নিয়ে বিজেপি নেতার কটাক্ষের জবাবে ফিরহাদ হাকিম বলেন, লক্ষ্মী ভান্ডার আমাদের গর্ব, আমাদের মা বোনেদের জন্য লক্ষ্মী আমাদের কাছে, তাই লক্ষ্মী ভান্ডার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিজেপি মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা সমর্থন করে না। বজবজে গুলির প্রসঙ্গে তিনি জানান, দুষ্কৃতীর রাজকে শেষ করতে হবে। পুলিশকে আমি বলবো, দুষ্কৃতীদের জন্য কোনো স্থান থাকা উচিত নয়। বাংকারের বিষয়েও তিনি বলেন, বিএসএফ এর দায়িত্ব রাজ্য পুলিশের নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। অভিষেকের মন্তব্যের সমর্থন জানিয়ে তিনি বলেন, অভিষেক সঠিক বলেছেন। এছাড়াও ইঞ্জিনিয়ারদের দাবির বিষয়ে ফিরহাদ জানান, আমি শীঘ্রই মিটিং করব। আজকে 3 দিনের যে নোটিশ ছিল সেখান থেকে এখনো বাসিন্দারা রয়েছেন এবং তাদের বক্তব্য, মেয়র আমাদের এখানে থাকতে বলেছেন, কাউন্সিলর থাকতে বলেছেন, বাড়ি আমরা ছাড়বো না। না, তাদের তো সেদিনই বলে দেওয়া হয়েছে যে ছেড়ে দিতে যতক্ষণ না স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আসবে। সেদিন রাত্রিরে কেউ ছিলেন না, তারপরে তো এসে জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করছে। কারণ পুলিশকেও বলে দেওয়া হয়েছিল যে এখন যতক্ষণ না স্ট্রাকচারাল সার্টিফিকেট আছে ততক্ষণ থাকাটা নিরাপদ নয়। সেদিন রাত্রিরেও আমি গিয়ে বলেছিলাম এবং ওরা সবাই রাজি ছিল। এখন তো আপনি হয়তো রাত সকালে এসছে, হয়তো যতক্ষণ না আমি এটা পাচ্ছি ততক্ষণ পৌরসভা ইঞ্জিনিয়াররাও কোনো ডিসিশন নিতে পারবেন না। বলছি, আপনি এলবিএস এর কথা বলেছিলেন যে এলবিএস এর আরো বেশি সতর্ক থাকা উচিত এবং সক্রিয় থাকা উচিত। আপনি কি মনে করেন যে এলবিএস এই ক্ষেত্রে অনেকটা দায়ী হয়? না, এলবিএসরা ওদের কাছে প্ল্যান গেলে তবে তো প্ল্যান করবে। যদি আপনি না যান তাহলে ও কি এসে আপনার বাড়িতে প্ল্যান করে দিয়ে যাবে? এলবিএস এর কাছে যেতে হবে, টেকনিক্যাল সাপোর্ট যদি আপনার লাগে এবং এলবিএসরা তারপরে সেই প্ল্যানটা কর্পোরেশনে গিয়ে জমা দিয়ে বা এখন ইওডিপি তে জমা দিয়ে স্যাংশন করতে সাহায্য করেন এবং তারা তখন দায়িত্ব নেন যে এটা আমার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হবে, যেখানে কোনো 2 নম্বরই হবে না, মানে কোনো মানে অনৈতিক কাজ হবে না বা কোনো আনলফুল কাজ হবে না। সেই দায়িত্বটা এলবিএসরা নেন। কিন্তু যদি কেউ নাই যায় তাহলে এলবিএস কোথা দিয়ে পারবে? বলছি, আপনি মানে রাজ্য সরকার সবসময় লক্ষ্মীর ভান্ডার এটা গর্ববোধ করে যে লক্ষ্মী ভান্ডার এবার ট্যাবলো হচ্ছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যাভিলিয়নে। সুকান্ত মজুমদার টুইট করে বলেছে যে লক্ষ্মী ভান্ডার আর রাজ্য টাকা লুটে নেওয়া হচ্ছে, লক্ষ্মীরা নির্যাতিত, অথচ লক্ষ্মী ভান্ডার আসলে কি জানেন তো, আমি আর কি বলে দিচ্ছি, উনি লিখেছেন যে পশ্চিমবঙ্গ ডাবলো আবার সেই পুরনো বোতলে নতুন মদ, 2021 সালে জারি হওয়া লক্ষ্মীর ভান্ডার আবার প্রদর্শিত হবে। আসলে উনি নিজেও হয়তো মদ খান, সেই জন্য মদটা ওনার বেশি প্রিয়। কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি, অর্থাৎ লক্ষ্মীর পূজা করি। আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভান্ডার। এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে, যেটা ও যে দলটা করে, যে নীতিতে বিশ্বাস করে, তাদের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যে কালচার, বাংলার যে কালচার, বিবেকানন্দ, রামকৃষ্ণ বা আমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুলের যে কালচার, সেই কালচারে, নেতাজি সুভাষের কালচারে আমাদের অর্থনৈতিক মানে আমাদের মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড়। তাই এখানে লক্ষ্মীর ভান্ডার এবং এটা নিয়ে আমরা গর্বিত। উনি খুব বিজেপি কেন মাটির তলায় পা পাচ্ছে না, নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে বলে খেঁচো ক্রিটিসিজম, অর্থাৎ মনের মধ্যে যেন সবসময় একটা খিঁচ রয়েছে, একটা অসুবিধা রয়েছে, একটা যেন মনে হচ্ছে যে কিছু, আরে তুমি অল্টারনেটিভ দাও, অতৃপ্ত আত্মা, তুমি একটা অল্টারনেটিভ দাও। রাজনীতি হচ্ছে অল্টারনেটিভ দাও। আমি মমতা ব্যানার্জির আগে বামফ্রন্টকে সরিয়েছিল, মমতা ব্যানার্জিকে একটা অল্টারনেটিভ হিসেবে মানুষ বিশ্বাস করেছিল। আর এদের তো শুধু ক্রিটিসাইজ হিসেবে বিশ্বাস করে, ক্রিটিক্স হিসেবে বিশ্বাস করে। এদের তো কোনোদিন যেটা আসবে সেটা ভাবেও না মানুষ, আর দূর পর্যন্ত কোনো চান্সও নেই। চিরকালই আছে। নেতাকে গুলি মারা হয়েছে প্রকাশ্য রাস্তার উপরে। আপনি বজবজের মেইন রোড তৃণমূল নেতা, ওখানকার যে ব্লকের কৃষ্ণচন্দ্র বিশ্বাস, তাকে হাজবেন্ড, তাকে গুলি মারা হলো। হ্যাঁ, সিমারিতে ভর্তি করা হয়েছে এবং তাকে রাস্তার উপরে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, তাকে গুলি মারা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে। আপনি কালকে বলছিলেন বন্দুক
এইভাবে এই বিষয়টাকে নিয়ে আজকে এইভাবে প্রকাশ্যে গুলি মারা হলো এবং তা ধরা পড়েছে একদম। ধরা পড়বে এবং এই যে দুষ্কৃতি রাজ এটাকে শেষ করতেই হবে। পুলিশকে আবার অনুরোধ করব, খুব সিরিয়াসলি স্ট্রিক্টলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে। সাধারণ মানুষ থাকুক, রাজনৈতিক বিরোধীরা থাকুক, কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে। এবং এটা আমি জানি না যে, এটা আমি আপনার কাছে শুনলাম, আমি জানি না কে কার গুলি লেগেছে বা কে চালিয়েছে, আমি এটা খোঁজ নেওয়ার পরে বলতে পারবো। বাংকার নোটিশ মানে 4টে বাংকার পাওয়া গেছে সীমান্তে ভারতীয় ভূখণ্ডের দিকে। ওনার কাছে রাতের অন্ধকারে আছে ভূখণ্ডে বাংকার তৈরি করেছে, এটা তো একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিএসএফ এলাকাতেই। বিএসএফ এর দায়িত্ব এটা। ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি, কিন্তু সত্যিকারের যদি বাংকার থেকে থাকে, এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে যেতে নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। অভিষেক খুব গুরুত্বপূর্ণ কারণে একটু বলেছেন যে সেবাশ্রয় হচ্ছে সমস্ত রাজনীতি এবং প্রলোভনের ঊর্ধ্বে হচ্ছে আমার সেবাশ্রয়। কোনো প্রলোভন এখানে কাজ করে না, এখানে সবকিছু প্রলোভনের ঊর্ধ্বে হচ্ছে আমি সেবাশ্রয় করছি। তো অন্যায় কি বলেছে? অন্যায়টা কি হলো? ঠিকই তো বলেছে। এই এতগুলো একদিন ওখানে অভিযোগ হচ্ছে যে বেশ কিছু ধস্তা আছে, লোহার শিট দিয়ে শুধু ঢাকা দেওয়া হচ্ছে। ওটা করা হচ্ছে, ওই ইঁদুরের কারবার চলছে চারিদিকে, করছে। আপনি আগের দিন বলেছেন শহর কলকাতায় 30টা বাড়ি এইভাবে হেডে রয়েছে। হ্যাঁ, 30টার মতন বাড়ি, একটা আন্দাজে বলেছি 30টার মতন বাড়ি যে আমাদের ওখানেও আছে। এগুলো কি আইনি না বেআইনি? আইনি, আইনি। আর যদি হেডে থাকে তাহলে সেই বাড়িগুলোর জন্য কি আপনারা কিছু ব্যবস্থা? না না না, কিছু বাড়ি আছে আমরা যখন বেহেলে পড়ে আমরা ওই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে বলি আপনার সার্টিফিকেট দিন। অনেকে বলে স্ট্রাকচারালি স্টেবল আছে, হয়তো কোনো একটা ইয়ে হলো, যেরকম আপনার আমফান ইয়ে হয়েছিল না, যে দুটো প্লেট সরে গেছিলো বলে হলো সুনামি, সেরকম এখানে হচ্ছে যে জাস্ট আপনার কিছুটা জায়গা হয়তো সাবসাইড করে আবার বসে গেছে। হয়তো পাইলিং করার সময় ওখানটা পাইলিং হয়েছে, ওখানে ওটা সাবসাইড করে গেছে। সব হেলে যাওয়া বাড়ি মানে মারাত্মক তা নয়। এগুলো রাজনৈতিক নেতারা হই 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 করে। আমরাও প্রশান্ত বাবুর সময়, ওই কি বলে এর সময় কমলবাবুর সময় আমরাও চেঁচামেচি করেছি। একটা বিষয় হচ্ছে যে আজকে নয় পারবে না, যে নিজে জিততে পারে না নিজের সিট, সে আমার নেতা কোথা দিয়ে? লোকনাথ বোস গার্ডেন লেন তপসিয়া, সেখানে বাড়িটা পুরনো বাড়ি, 8-10 বছর হয়ে গেছে। দেখা যাচ্ছে যে দুটো বাড়ি একেবারে পাশাপাশি থেকে গেছে, মানে 4 আঙুল গ্যাপও নেই। এবং প্রমোটার যেটা করেছে, সেই লোহার বিম বের করে পাশের বাড়িকে সাপোর্ট দিয়েছে। এবং পুরসভা এই বিষয়টা কি সম্পর্কে জানে, জানলেও কি ব্যবস্থা নিচ্ছে? এটা দেখে বলো ভাই, আন্দাজে বলতে হবে। পুরো বাড়ি তারও বেশি হবে যেভাবে লোহার বিম দিয়ে নিজেই এক্সপার্টিস করে দিয়েছে, সেটা পাশের বাড়ির উপর প্রেশার করছে, সেটাও বিপজ্জনক। দেখে নিই আমরা। সাধারণ মানুষ কোথায় যাবে? একটা ফ্ল্যাট কিনতে মানুষ তাদের জীবনের সব কিছু ফেলে সাধারণ মানুষের কাছে আপনাদের মাঝখানে বলছি, দয়া করে কেনার আগে দেখে নেবেন যাদের রেরাতে তাদের রেজিস্ট্রেশন আছে কিনা। রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইললিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না। যা এখন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের রুলস করে দিয়েছে যে রেরা রেজিস্ট্রেশন কম্পালসারি। রেরা রেজিস্ট্রেশন না হলে যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার ইললিগাল বাড়ি যদি সে বিক্রি করে, নিজের জন্য বাড়ি যে কেউ বানাতে পারে। সুতরাং রেরা রেজিস্ট্রেশনটা কম্পালসারি। রেরা রেজিস্ট্রেশনটা দেখবেন যে বিল্ডিংয়ের পেছনে স্যাংশন আছে কি না, আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কি না, তার যে সার্টিফিকেট সেইটা দেখে নেবেন। নাহলে আপনার কেনা আপনার দায়িত্ব। যেরকম চুরির মাল কিনবে, যে চুরি করে সেও যেরকম অন্যায় করে, যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে।
এই ক্ষেত্রেও যদি ইল্লিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব, তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। তার কারণ আমি কেনার আগে দেখতে হবে আমাকে যে ঠিক জিনিসটা কি আছে না আছে। আর এখন যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা অ্যাক্ট হয়েছে, রেরা অ্যাক্টে দয়া করে দেখে নেবেন যে রেরা অ্যাক্ট রেজিস্ট্রেশনটা সেই প্রমোটারের সেই বাড়িটার আছে কিনা। বাড়ি কিনবেন না, সেটা ইল্লিগাল হবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও সেটা ইল্লিগাল। এতদিন নিশ্চিতভাবে হয়েছিল, এখন ঠিকাতেও আমাদের এখান থেকে প্ল্যান দিচ্ছে, অ্যাডেড এলাকায় যেটা বিএলআরও রেজিস্ট্রেশন করে এখান দিয়ে প্ল্যান দিচ্ছে। জমা দেওয়ার 15 দিনের মধ্যে যদি না পান, দয়া করে আমার অফিসে এসে, আমি সপ্তাহে 3 দিন 4টের পরে দেখা করি, এসে আমাকে বলুন যে আমি প্ল্যান পাচ্ছি না। কিন্তু দয়া করে নিজের যে কষ্টের টাকা সেটা দিয়ে ইল্লিগাল জিনিস কিনবেন না। আমি খুব খাটলাম, খেটে আমি বললাম আমি সস্তায় একটা বালা পেয়েছি, আপনি কিনবেন সেই বালাটা? পরে দেখলেন যে সেই বালাটা কিনা একজন চুরি করে নিয়ে এসছে, তা আপনি তো নিজে ফাঁসবেন। সুতরাং এই জিনিসগুলো কেনার আগে মানুষকে নিজেকে দেখতে হবে। কষ্টের টাকা নিশ্চিতভাবে কষ্টের টাকা, সেই টাকা যদি নষ্ট হয় সেটা আমাদেরও কষ্ট লাগে। কিন্তু দয়া করে নিজে এই বোকামি করবেন না, ফাঁদে পা দেবেন না। কলকাতা কর্পোরেশন কাউকে স্ট্রাকচারাল প্ল্যানের জন্য ছাড়পত্র দেয় বাড়ি নির্মাণের জন্য, সেই সময় কি সয়েল টেস্ট রিপোর্ট দেখে নেওয়া হয়? স্ট্রাকচারাল প্ল্যান যেটা জমা পড়বে একটা লিমিটেশনের মধ্যে 15 মিটারের উপরে যদি কোনো বাড়ি আপনি প্ল্যান জমা দেন, তাহলে আপনাকে স্ট্রাকচারাল সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি দোতলা না সয়েল টেস্ট, হ্যাঁ 4তলা হলে মানে 15 মিটার হলে সয়েল টেস্ট রিপোর্ট আপনাকে দিতেই হবে। আর বিল্ডিংটা আমরা দেখি না, এখানে যারা এনলিস্টেড এলবিএস বা ইঞ্জিনিয়ার্স রয়েছে তারা বিল্ডিংটা আমাদের এফিডেভিট দেয় যে আমাদের দায়িত্বে আমরা বিল্ডিংটা করছি, যা বিল্ডিংটা ইল্লিগাল হবে না। আই হ্যাভ চেকড এভরিথিং অ্যান্ড ইন মাই সুপারভিশন দ্য বিল্ডিং ইজ বিন কনস্ট্রাক্টেড। এটা যারা প্ল্যানটা জমা দেয়, যারা তাদের এলবিএস বা ইঞ্জিনিয়ার যারা প্ল্যান জমা দেয় তাদের দায়িত্ব থাকে। যদি না হয় তার চলে যাবে, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য ঠিক রিপোর্টটা আমরা মেনে নিই, যেটা ঠিক রিপোর্ট দেবে। সেখানে পরপর গুলি চালিয়ে উদ্বোধন হচ্ছে ভলিবল টুর্নামেন্টে, যেখানে ডিজি বারবার করে বার্তা দিচ্ছে যে এভাবে অস্ত্র চালানো যাবে না, গুলি চালিয়ে সেখানে সেটা কি অরিজিনাল গুলি না ফলস গুলি? না বন্দুক চালিয়ে করছে এবং পুলিশের বন্দুক এবং হেফাজতে নিয়েছে গুলি চালানো, যেখানে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, এটা কতটা? এটা উচিত না। তার লাইসেন্স রিভলভার থেকে গুলি চালাচ্ছে, তো লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, লাইসেন্স মানে সিজ করে নেওয়া উচিত। না না, ইলিগাল আর্মসের কাছে। এবার আপনার কাছে একটা লিগাল আর্মস আছে, আপনি হঠাৎ গরম খেয়ে গুলি চালান না, আপনার আর্মসটা সিজ করে নেবেন, লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেবেন। কারণ আপনার সেলফ প্রোটেকশনের জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। লাইসেন্সটা শো অফ স্ট্রেংথের জন্য দেওয়া নেই, আমাকে আছে আমি হেক কেটে আমি গুলি করব, যেরকম আমরা ওই সিনেমা টিনমায় দেখি, ওই বিহার ওই বিড়ি জ্বালাইলে টালাইলে যে করে গুলি চালাচ্ছে, ওই 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 আমাদের এখানে ওগুলো অ্যালাউ না। যারা করেছে, অন্যায় করেছে, পুলিশ আইনত ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।